ফিরহাদ হাকিমকে কোরআন হাদিস পড়ার নিদান হুমায়ুন কবিরের। কোন সম্প্রদায়ের মানুষ রাজ করবে বেশি দিন, কোন সম্প্রদায়ের মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলবে উপরওয়ালার কাজ এটা, সেই বিষয়ে মন্তব্য করা হুমায়ুন কবিরের বলা মূর্খামি হবে। যে বলছে তাকেও ভেবেচিন্তে বলা উচিত। ফিরহাদ হাকিম বলেছিলেন সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে। সেই মন্তব্য প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক এই মন্তব্য করেন। রবিবার দুপুর 2টো নাগাদ বহরমপুরে আমাদের পাবলিক অ্যাপের সাংবাদিকের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি আর কি জানিয়েছেন এই প্রসঙ্গে শুনে নেব তার বক্তব্য। দেখুন, আমাদের কলকাতার মহানাগরিক মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব এর বক্তব্যটা আমি শুনেছি। তো এই সমস্ত কথা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত। উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিমবাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে তারা আগামী দিনে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠতায় চলে আসবো, এটাই তো বলেছেন উনি। তো আমি বলবো যে জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে। কারণ আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি সপ্তম যে আরশ, সেই আরশে তিনি যেখানে বিরাজ করেন থাকেন, সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনার একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন। আবার একটা শব্দ, কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন, সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা। তো তিনার কোনো আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান উপরওয়ালার দয়া বা তিনার সৃষ্টি। এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে, বা যিনি বলেছেন তিনাকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো। আমি 18 মাসের জন্য বিজেপিতে গেছিলাম। বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে, আরএসএসেও অনেক ভালো মানুষ আছে, অনেক উঁচু স্তরের আরএসএসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে 10 নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল, এখন অন্য জায়গায় হয়েছে, 7 স্টার হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে। কিন্তু 10 নম্বর 11 নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয়, সেখানে আরএসএসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি, কথা বলেছি। অনেক মানুষ, ভালো মানুষ, কিন্তু ভারতবর্ষের ভালো চাই, মঙ্গল চাই। তারা মুখে যাই বলুক, তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করেন। তার বাইরে গিয়ে কিছু আরএসএস আর কিছু বিজেপির লোক, তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে। কালকেও আমি ফিরহাদ হাকিমের বক্তব্যের পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা 3বার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্তান হবেই হবেই হবে। আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে B.R. আম্বেদকর প্রায় 3 বছর এর বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন, এই ভারতবর্ষ কোনো দিন ধর্মনিরপেক্ষ থেকে কোনো দিন হিন্দুস্তান হতে পারে না। কোনো দিন মুসলিমদের আধিপত্য বেড়ে গেলেও এটা কোনো দিন মুসলিম কান্ট্রি হবে না। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে। আমরা খুবই ভালো আছি, এটাই থাকা উচিত। এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই সমুচিত কথা না, এটা বলা ঠিক হয়নি।